হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। বানিয়েছি এগরোল, তবে এই এগরোলটা পুরো নিউ বানিয়েছি, নিরামিষ এগরোল। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে বুঝতে পারবেন। নিয়েছি ময়দা, পরিমাণ মতো নুন, চিনি, তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়দার সাথে মেখে নেব। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খাস্তা হয়, খেতে ভালো লাগে। এভাবে অনেকক্ষণ ময়দাটাকে মাখলে তাহলে কিন্তু পারফেক্ট ময়ানটা হবে আর খেতেও খাস্তা হবে। অনেকক্ষণ ধরে এভাবে ময়দাটাকে মাখতে লাগে। লুচি পরোটা করতে গেলে এভাবে ময়ান দিয়ে করলে খেতে ভালো লাগবে। আর এগরোল এরমভাবেই করলেই ভালো লাগে। দেখুন, মুঠো কিন্তু করা যাচ্ছে না, তাহলে আমাকে আরও কিছুক্ষণ এভাবে ময়দাটাকে মাখতে হবে। যখন দেখব মুঠো করা যাচ্ছে তখন ভাববো পারফেক্টভাবে ময়ানটা তৈরি হয়েছে। প্রত্যেকে দেখার পর ট্রাই করবেন। এখন শ্রাবণ মাস চলছে, প্রত্যেকের বাড়িতেই নিরামিষ। আর দেখুন, মুখরোচক খেতে প্রত্যেকেই ভালোবাসে। তবে ডিম আর চিকেন ছাড়া এগরোল কি বানানো যায় না? বানানো যায়। ভিডিওটা দেখে প্রত্যেকেই ট্রাই করে নেবেন। মুঠো করা গেছে মানে পারফেক্ট হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্ট। এবারে ডোটা থেকে আমি লেচি কেটে নেব, একটু লেচির সাইজটা বড় বড় করে। একটা সিদ্ধ করা আলু গ্রেট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ছোট্ট এক বাটি বেসন। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারের ঘনত্বটা হবে কিন্তু খুব পাতলা না আর খুব ঘন না। ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করে দেখবেন কীরকম বানাচ্ছি। চামচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। সিদ্ধ করা আলুটা যদি বেসনের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হবে, তাই আমি আলু সিদ্ধটা দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, শুধু বেসন দিয়েও করতে পারেন। আর আপনাদের বাড়িতে যদি খাবার সোডা থাকে অবশ্যই এই ব্যাটারের সাথে অ্যাড করতে পারেন। আমার বাড়িতে ছিল না তাই আমি দিইনি। দেখুন ঘনত্বটা কতটা। এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, খুব পাতলাও না খুব ঘনও না, একদমই তো পাতলা চলবেই না। ময়দা ছড়িয়ে রুটির মতন বেলে নিচ্ছি। বড় করে বেলে নিয়েছি। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। রুটিটা উল্টে পাল্টে সেঁকে নেব, তবে অল্প সেঁকাটা হবে। এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে আর মুখরোচক বাচ্চাদের টিফিন খালি খেতেও ভালোবাসবে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা দিয়ে এবারে বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম। তবে গ্যাসটা কিন্তু একবারে স্লো করে দিতে হবে। রুটিটা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম। ওইটা হয়ে গেল, তুলে নিলাম। আবার তেল দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম স্লো রাখতে হবে, কারণ এইটা ভাজা হবে বেসন আর আলু, তবেই তো হবে। যখন চারিদিকে হবে না তখন এভাবে চামচ দিয়ে ব্যাটারটাকে চারিদিকে করে দিতে হবে। প্রত্যেকটাই এভাবেই তৈরি করে নিলাম।
একদিকটা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর। আবার অপর দিকটাও তেল দিয়ে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। প্লেটটা এবারে সাজাচ্ছি। দিয়েছি গাজর কোচানো, শসা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। যেহেতু নিরামিষ, পেঁয়াজও আমি খাবো না সোমবার শনিবার দুটো দিনই চলবে এই রেসিপিটা বানালেই। এবারে রোলগুলোকে আমি মুড়ে নেব। সস দিয়ে দিলাম। ছেলের একটা অঙ্কর খাতা থেকে পেস্ট ছিঁড়ে নিয়েছি, সেই পেস্টটার মধ্যে এবারে মুড়ে দেবো। তৈরি হয়ে গেল নিরামিষ এগ রোল। প্রত্যেকেই ট্রাই করবেন, খেয়ে জানাবেন কমেন্টে কেমন লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। প্রত্যেকেই নিরামিষ এগ রোলটা ট্রাই করবেন। বাই। ভিডিওটা কেমন লেগেছে লাইকে জানাবেন।